এখানে যা কিছু আছে, এই যে দেহটা, এটা তো আমার। তাহলে এই দেহটাকে পরিচালনা করছে কে? কে চালাচ্ছে দেহটাকে? সে হলো আমি। সেটা এর মধ্যে আছে, যাকে চোখে দেখা যায় না, অনুভব করতে হয়। সেই স্বয়ং চৈতন্য, সেই সাক্ষাৎ, সেই আমি, সেই পরমাত্মা, সেই ভগবান যে এখানে আছে, যার কৃপায় পেয়েছি আমি। সেটা যখন থাকবে না, জগতে আর কিছুই থাকবে না। বাবা, আমরা যে কোনো দৃশ্য আমরা দর্শন করি, একটু মন দেবেন মা, একটু গভীর কথা মন দেবেন। যখন কোনো কিছু আমরা দেখি কি দিয়ে? চোখ দিয়ে, অর্থাৎ দর্শন। যা কিছু দেখি সেগুলো হচ্ছে দৃশ্য। দর্শন করছে কে? নয়ন। এ হচ্ছে দ্রষ্টা, অর্থাৎ এ দেখছে কি? দৃশ্য। তাহলে নয়ন কিন্তু যখন তখন একই জায়গায় থাকে? নয়নের দেখাটা, চোখের দেখা বিভিন্ন সময় বিভিন্নভাবে পরিবর্তন হয়। কি একই রকম দেখে কি চোখ? এক এক সময় এটা লাল ফুল, এটা নীল ফুল, এটা হলুদ ফুল, তাই না? অর্থাৎ পরিবর্তন হয়, দেখার পরিবর্তন। তাহলে আমাদের এই দেহটাকে চালনা করছে কে? মন। মনটা আমাদের দেহটাকে চালনা করছে। মন যেদিকে যায়, আমাদের দেহের সমস্ত ইন্দ্রিয়গুলো সেই দিকে যায়। তাই তো মা? ভালো করে শুনবেন। মন কিন্তু স্থির নয়। মন কিন্তু যখন তখন পরিবর্তন হয়। কখনো ভালো চিন্তা, কখনো খারাপ চিন্তা, কখনো কষ্ট, কখনো হাসি, কখনো আনন্দ, তাই না? নানাবিধ চিন্তা মাথার মধ্যে থাকে। তাহলে মনের পরিবর্তন, দেহের পরিবর্তন, আমাদের ইন্দ্রিয়ের পরিবর্তন, দর্শনের পরিবর্তন, সবকিছুর পরিবর্তন আছে, একজনের পরিবর্তন নেই। মনকে চালনা করে কে? আমাদের এই দেহটাকে চালনা করে কে? সে হচ্ছে আমি। আমি, তাকে দেখা যায় না। সে আছে বলে আমার সব কিছু আছে। সে আছে বলে দাঁড়িয়ে আছি, সে আছে বলে দেখতে পাচ্ছি, সে আছে। সেই হচ্ছে সাক্ষাৎ, সেই চৈতন্য, সেই হলো পরমাত্মা, সূক্ষ্ম আত্মা। এই যে শ্বাস, এটাই হলো আমি। তাই আমাদের সময় থাকতে জানতে হবে আমি কে আমার, কেন মরে যারে তপত্রয়, ইহা না জানে জীবের কইছে হিত হয়। নিজেকে সঁপে দাও, নিজেকে জানো, তবেই তো তুমি বুঝবে তুম কাহা সে আয়ে হো আর যাওগি কাহা। ইতনা দিল বিচার লো, বাস হো গয়া ভজন। তুমি যেদিন জানতে পারবে যে তুমি কোথা থেকে এসেছো আর তুমি যাবে কোথায়, এটা যখন নিজের কাছে নিজে বুঝতে পারবে, সেই দিন থেকেই তোমার ভজনের পথ পরিষ্কার। নিতাই গৌর হরি বল হরি। ভগবানকে যে জন ভালোবাসে তাকে তো সারা জীবনই কষ্ট পেতে হয় বাবা। ভগবান তো বলেইছেন, যে করে আমার আশ আমি তার করি সর্বনাশ। তথাপিও যে না ছাড়ে আমার পাশ, আমি হই তার দাসানুদাস। তাহলে আমরা ভগবানকে ভালোবেসে যদি মনে করি সুখে থাকবো, শান্তিতে থাকবো, ভালো থাকবো, দেখবেন অনেকেই এই ধারণাটা করে, মনে মনে ভাবে আমি গোবিন্দকে ভালোবাসছি মানে গোবিন্দ আমাকে সুখে স্বাচ্ছন্দ্যে ভরিয়ে রাখবে। না, ভুল। তার বিপরীত ক্রিয়া হবে। কি হবে? তুমি যত তাকে ভালোবাসবে তার তোমার অবস্থা কি হবে? দিনে দিনে তোমার সর্বস্ব তিনি কেড়ে নেবেন। এখন হয়তো আপনারা ভাববেন, কেড়েই যদি নেয় তাহলে আর ভালোবেসে লাভ কি? ভগবানকে ভালোবাসলে যদি তিনি দুঃখই দেন, কষ্টই দেন, তাহলে আর ভালোবেসে লাভ কি? নিতাই গৌর হরি বল। গ্রামবাসী সবাই আলোচনা করে বললেন, এইখানে কীর্তন বন্ধ করে দাও। যেহেতু যার বাড়িতে কীর্তন তারই বাবা মারা গেছে, অর্থাৎ আর অনুষ্ঠান করতে হবে না। তখন সেই ছেলে উত্তর দিল, না, ভগবানের নাম চলবে। যিনি গেছেন চলে, তিনি চলে গেছেন, তাকে ফিরে পাবো না। কিন্তু আমার ঘরে ভগবানের নাম, ভগবানের সেবা, তার গুণমহিমা, তার গুণকথা বন্ধ হবে না। নিতাই গৌর হরি বল হরি বল। তাই সবকিছু আমাদের ভাবতে হবে মা, জীবনে যাই হয়ে যাক না কেন তার জন্য আমি দায়ী, এর জন্য গোবিন্দকে ভুলে গেলে হবে না। যে ভোলেনি, সুদামার জীবনে হাজারো কষ্ট, দেখতে দেখতে সর্বস্ব কেড়ে নিল সুদামার। গাছতলাতে জীবন কাটিয়েছে, তথাপিও নিঃশ্বাসে প্রশ্বাসে কৃষ্ণ 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 কৃষ্ণ। আজ রাধারানী কথায় একবার ভাবুন, শাশুড়ি ননদিনীর ঘরে কর্ম করেছে, রন্ধন করেছে, যারা কৃষ্ণ বলে কাঁদতে দেয় না,
চোখে কাজল পড়তে মানা, নীল শাড়ি পরতে মানা, যমুনার ঘাটে যেতে মানা, গগন পানে চাইতে মানা। এত লাঞ্ছনা গঞ্জনার পরেও কেমন করে কৃষ্ণ ভজন করতে হয় রাধারানী বাদিনীর ঘর থেকে আমাদের মতো জীবকে শিখিয়ে গেছে। স্বয়ং ভগবানের বামে যিনি আছেন, যে সহধর্মিনী, 4 যুগের কথাই ভাবুন। সব থেকে দুঃখের ঘটনা এই কলিযুগে মহাপ্রভুর বামে কে আছে? মা বিষ্ণুপ্রিয়া। ভাবুন তার দুঃখের কথা। মা যিনি ভগবানের সহধর্মিনী, তা তো সুখে থাকার কথা, তার দুঃখটা একবার চিন্তা করে দেখুন। প্রভু চলে গেলেন সন্ন্যাসী হয়ে, সারা জীবন 4 দেওয়ালের মধ্যে বাধা থেকে তিনি কাষ্ঠ বিগ্রহ সেবা দিতেন, আর সারা দিনে মহামন্ত্র জপ করতেন। প্রতিটা মুহূর্ত মহামন্ত্র শেষ হওয়া মাত্রই একটা করে তন্ডুল মানে চাল আলাদা করে রাখত। এইভাবে সারাদিনে যতবার মহামন্ত্র জপ করত ততটা তন্ডুল আলাদা করত, করে দিনের শেষে যেটুকু হতো সেটা রন্ধন করে শাশুড়ি মাকে দিতেন, বাড়ির কাজের লোক যে ঈশান তাকে দিতেন, অবশেষে যেটুকু থাকতো মা বিষ্ণুপ্রিয়া সেবা করতেন। কেন? যাতে প্রাণটা বেঁচে থাকে। প্রাণ যতদিন বেঁচে থাকবে, এই হৃদয়ে থাকবে, ততদিন তো আমি আমার প্রভুর সেবা করতে পারবো। সারা জীবন কষ্ট পেয়েছেন, তথাপি প্রভুকে ভোলেননি। এটাই হচ্ছে প্রকৃত ভালোবাসা, প্রকৃত ভক্তের লক্ষণ। মা শ্রীমতী রাধারানী সেই বদন দর্শন করে আজ সে নিজেকে সঁপেছে গোবিন্দ চরণে। সেই অপরূপ রূপ মাধুর্য দর্শন করে রাধারানী পাগলিনী হয়েছেন। কিন্তু মা সেই রূপের কথা শ্রবণ করে পাগল হয়েছে। মানে দেখুন, গোবিন্দ একদিন নিজেই নিজের রূপ দর্শন করে পাগল হয়েছিলেন। শুধু যে জগতে সবাই পাগল হয়েছে তা নয়, গোবিন্দ একদিন নিজেও নিজেকে দেখে পাগল হয়েছিলেন। মা কৃষ্ণের মাধুর্যের আশ্চর্য এক বল, কৃষ্ণ আদি জীবগণ করায় চঞ্চল। অর্থাৎ সেই রূপ দেখেছে যে সে তো ভুলেছে, গোবিন্দ নিজেও নিজের রূপ দেখে ভুলেছে। কিভাবে? একদিন বৃন্দাবনের ব্রজের পথে মানে অলিতে গলিতে যাচ্ছেন গোবিন্দ। মায়ের একটু মন দেবেন আমার দিকে, যে যাচ্ছে তাকে যেতে দিন, একটু সরে যাবেন, একটু যেতে দেবেন, সহযোগিতা করবেন। সবাই তো আর গোবিন্দ সেবায় লাগে না, লাগে? লাগে না। গোবিন্দ সেবায় লাগতে গেলে স্বীকৃতি দরকার হয়। আজ এখানে রাস আছে না? আছে তো? আমার পরে আমাদের বোন আসবে নয়না, সে আপনাদের আক্ষেপের কথা শোনাবে, অভিসারের কথা শোনাবে, তারপরে রাসে যেতে হবে। তা রাস পর্যন্ত এখানে যত ভক্ত আছে তার মধ্যে কতজন থাকবে সে কেউ জানে না, তাই তো? তা জীবনের অনেক সময় আছে বাবা, শুধু ঘুমিয়েই কাটিয়ে দিলাম। ভেবে দেখুন একবার, ঘুমাতে আমরা সবাই ভালোবাসি। তা 24 ঘন্টার মধ্যে কতটুকু সময় আমরা ভগবানের নাম করি, আর কতটুকু সময় সংসারের মধ্যে থাকি, কতটুকু সময় আমরা ঘুমিয়ে কাটাই। ভগবানের নাম করার সময়ই আমাদের হয় না, যার কারণে এই ত্রিতাপ জ্বালা আমাদের ভোগ করতে হয়। বাবা ত্রিতাপ জ্বালা তোমাকে ভোগ করতেই হবে, জেনে রাখো। এই ত্রিতাপ জ্বালা মানে 3টে জ্বালা সংসারে, আধ্যাত্মিক, আদিভৌতিক, আদিদৈবিক। আধ্যাত্মিক জ্বালাটা কি? শরীরের জ্বালা, দেহের জ্বালা। অর্থাৎ দেখবেন আমাদের শরীরের মধ্যে সব ভালো, হয়তো দেখা গেল দাঁতের যন্ত্রণা হচ্ছে, মনটা কোথায় থাকবে? সারাদিন ওই দাঁতের কাছেই থেকে যাবে মনটা, তাই না? এই জ্বালা তোমাকে ভোগ করতেই হবে। মা দেখা গেল 100 ভাগের মধ্যে 99 ভাগ ভালো, 1 ভাগ খারাপ, মনটা সেইখানেই আটকে যাবে। অর্থাৎ এই জ্বালা থেকে মুক্তির আর কোনো রাস্তা নেই। আর একটা কি জ্বালা? আদিভৌতিক জ্বালা, অর্থাৎ অন্যের জ্বালা, মানে অপরের জ্বালা। অকারণে যেন তেন প্রকারে অপরের জ্বালা তোমাকে ভোগ করতেই হবে। তুমি চাইছো না, কিন্তু অন্যের জ্বালা, অপরের জ্বালা তোমাকে জর্জরিত করবে, জর্জরিত করবে যেন তেন প্রকারে। তুমি না চাইলেও তোমার ঘাড়ে এসে পড়বে সেই জ্বালা। তাই এই অন্যের জ্বালা, অপরের জ্বালা, অন্য ব্যক্তির জ্বালা, এ জ্বালাও কিন্তু আদিভৌতিক জ্বালা। এ আমাদের এই সংসারে থাকবেই থাকবে।
আর আদি দৈবিক জ্বালা যেমন মনে করুন এই কিছুদিন আগে চলে গেল করোনা, আছে না, ঠান্ডা গরম ইত্যাদি, এগুলো হচ্ছে আদি দৈবিক জ্বালা। এই ত্রিতাপ জ্বালা এই সংসার জীবনে ভোগ করতে হয়। এই অপরূপ রূপের মানুষটা এই বৃন্দাবনে আছে। আমি তো ভেবেছিলাম আমি বোধহয় সুন্দর এই বৃন্দাবনে, কিন্তু এখন দেখছি আমার থেকেও সুন্দর মানুষ এই বৃন্দাবনে আছে। তাকিয়ে আছি এমন ভাবে, মনে একটা আশা জেগেছে ওই রূপের মানুষটাকে একবার বুকে জড়িয়ে ধরবে। এই ভেবে গোবিন্দ তার নিজের প্রতিচ্ছবির দিকে ছুটতে ছুটতে যাচ্ছে তাকে ধরবে বলে। এটা তার মনে সাধ, একবার যদি তাকে জড়িয়ে ধরতে পারতাম। এত রূপ, এত সুন্দর। এমন সময় পিছন থেকে বিশাখা সখী হাতটা চেপে ধরলেন, শ্যামনা গো, এই যে ও গোবিন্দ, বলি এমন করে পাগলের মতো ছুটছো কোথায়? বিশাখা, দেখো কি অপরূপ রূপের মানুষ, এমন সুন্দর, এত রূপ, এমন মানুষটাকে যদি একবার আমি বুকে পেতাম, একটি বারের জন্য যদি পরশ করতে পারতাম, আমি তাই তো যাচ্ছি বিশাখা, একটা বার ওকে বুকে জড়িয়ে ধরবো। বিশাখা সখী বলছে, দাঁড়াও শ্যামনাগর, তুমি যাকে ধরতে যাচ্ছ তুমি কোনোদিন তাকে ধরতে পারবে না। কেন পারবো না? আরে বিষয় হয়ে কখনো বিষয় ধরা যায়? তুমি স্বয়ং নিজে একজন বিষয়, যাকে ধরতে যাচ্ছ সেও তো বিষয়, তাকে ধরবে কি করে? তুমি ধরতে তো পারবে না। শোনো, বিষয় হয়ে বিষয় ধরা যায় না, আর তুমি যাকে ধরতে যাচ্ছ না তুমি কোনোদিন তাকে পাবে না। তার কারণ তাকে একজন চিরতরে নিজের করে ধরে রেখেছেন। তাই গৌর হরিব। যেই না বলেছে সঙ্গে সঙ্গে গোবিন্দ বলছে, বিশাখা তাহলে একবার বলো না সে কে, এই রূপের মানুষটাকে কে ধরে রেখেছে? আমি একটি বারে তাকে, তার কাছে গিয়ে তার হাতে পায়ে ধরে একবারের জন্য তাকে বুকে জড়িয়ে ধরতে চাই। বলো না সে কে, কে সেই ভাগ্যবান ভাগ্যবতী? বিশাখা সখী বলছে, শ্যামনাগর, সে আর কেউ নয়, সে হচ্ছে আমাদের প্রেমময়ী রাধা রানী। যেই না বলেছে বাবা, ছুটতে ছুটতে গোবিন্দ যাচ্ছে বিশাখা সখীর কথা মতো। রাধে আশা করে এসেছি রায়, একটি বারের জন্য তোমার কাছে একবার কৃপা করো রায়, একবার কৃপা করো। শ্রীমতী রাধারানী বলছে, বধূ তোমাকে আজ এত বিচলিত কেন লাগছে? কি হয়েছে তোমার? জানো রাধে, আজ না পথের ধারে এক মণিখচিত দেয়ালে আমি একটা রূপের মানুষ দর্শন করেছি। আমার মনে বড় স্বাদ, তাকে একবার আমার বুকে জড়িয়ে ধরবো। আমি যখন তার কাছে ছুটে যাচ্ছি, বিশাখা বলল, তুমি নাকি সেই মানুষটাকে ধরে রেখেছো চিরতরে। ওগো প্রেমময়ী রাধে, তোমার কাছে করজোড়ে মিনতি, তুমি যাকে সারা জীবনের জন্য ধরে রেখেছো, একটি বারের জন্য তাকে বাইরে নিয়ে এসো। আমি সেই মানুষটাকে একবার দেখতে চাই, একবার জড়িয়ে ধরতে চাই। শ্রীমতী রাধারানী বুঝতে পারলেন, বললেন, বধূ এ তুমি কি বলছো? তুমি সেই মানুষটাকে কি করে ধরবে? শোনো বধূ, বিষয় হয়ে বিষয় ধরা যায় না। ধরতে গেলে তোমাকে আশ্রয় করতে হবে। আগে আশ্রয় করো, তারপরে তো বিষয় পাবে। যেই না বলেছে আশ্রয় করো, গোবিন্দ বলে, রাধে তাই যদি হয়, তুমি তো আমার প্রেমের গুরু, আজ তোমার চরণে আশ্রয় নিলাম। সে তো আর কেউ নয় বধূ, সে তো স্বয়ং পূর্ণ ব্রহ্ম, তুমি স্বয়ং, তুমি তো সেই
শ্রীমতী রাধারানীর চরণ দুটি জড়িয়ে ধরে গোবিন্দ যত সেই চরণধুলি অঙ্গে মাখছে মা, সেই চরণধুলি অঙ্গে যত মাখছে তত তার অঙ্গের কালো বরণ দূরীভূত হয়ে সোনার বরণে পরিণত হচ্ছে। নিতাই গৌর হরি বল হরি বল। তাই আজ আমার গোবিন্দ নিজের রূপে নিজে মুগ্ধ হয়েছিলেন, আর জগতের জীব ত্রিভুবন কেন ভুলবে না বাবা। ললিতা জানিস বিশাখা, ওই রূপের মানুষটাকে দর্শন করা মাত্রই একটা নারীর নারীত্ব বলতে যা কিছু থাকে, কখন যে আমি তার চরণে সঁপে দিয়েছি আমি জানি না। আমি যে কুলের কুলবধূ, আমি যে আয়ানের ঘরণী, আমি আলাভোলা গোয়ালিনী, জাত কুল মান শীল সর্বস্ব চুরি হয়ে গেল সখী। বলতে পারিস আমি কি নিয়ে বাঁচব, কেমন করে রইব এই বাদিনীর ঘরে? সখীরে শুধু তাই নয়, আমি আরো কি দেখেছি জানিস? সখীরা বলছে রায়, তোর যে ভজন অনেক গভীর, তোর দর্শন সে যে অপূর্ব, তোর মুখে শুনবার জন্যই তো বসে আছি। বল বল দেখি আর কি দেখেছিস তুই? জানিস সখী, চূড়ার উপরে শোভে শোভে ময়ূরের পাখা, চূড়ার উপরে শোভে শোভে ময়ূরের পাখা, মদন মহেন্দ্র ধনু কে বাদিল দেখা, মদন ধনু কে বাদিল দেখা, ভালো করে দেখা হলো না রে, ভালো করে দেখা হলো না রে, আমি দেখবো বলে নয় দিলাম বটে, কিন্তু ভালো করে দেখা হলো না রে। আমি বলে নয় দিলাম বটে, কিন্তু ভালো করে দেখা হলো না রে, আহা মদন মহেন্দ্র ধনু কে বাদিল দেখা, কে বাদিল দেখা। মা কি দেখতে কি দেখলাম? মদন ও মহেন্দ্র ধনুকে বা দিল দেখা। মাথায় যে চূড়া আছে, চূড়ারও উপরে শোভে ময়ূরের পাখা। দেখেছেন তো মা, গোবিন্দের মাথায় যে চূড়া তার উপরে ময়ূরের পাখা। দেখলে যেন মনে হচ্ছে এটা ফুলধনু না ইন্দ্রধনু, মানে ইন্দ্রের ধনু না কামদেবের ধনু। আমি তো কিছু বুঝতে পারলাম না সখী, আমি কি দেখছি জানিস? শুধু তাই নয় রে, বদন কমল কিয়ে, বদনটা কেমন? পূর্ণমিক ছাদ, বদন কমল কিয়ে পূর্ণমিক চাঁদ, আবার ধর বান্ধলি কিয়ে ওই কিশালয় ছাদ, অধর বাঁধুলি কিয়ে, হরিবল হরিবল, কিশালয় ছাদ, কিশালয় ছাদ। মা বান্ধুলি ফুল দেখেছেন আপনারা? হরে কৃষ্ণ। কে চলে যাচ্ছে সেই দিকে নজর, ভাবছে আমার আপনজন চলে গেল কিনা কি জানি। কেউ যাবে না সঙ্গে, যেমন এসেছেন একা তেমন যেতে হবে একা, শুধু কর্ম অনুযায়ী ফলটা নিয়ে যেতে হবে। কি বাবা, আমরা মনে করি খালি হাতে এসেছি খালি হাতে যাব না। তুমি যে কর্ম করেছো কর্মের ফলটা নেবে না? ভালো কাজ করলে সুফল নিয়ে যাবে, আর কর্ম যদি কুকর্ম হয় তাহলে কুকর্মের ফলটা নিয়ে, কুফল নিয়ে কাঁধে করে ঘাড়ে করে বয়ে নিয়ে যেতে হবে।
ঠিক গোলাপ রঙের হয়তো। রাধারানী বলছে আমার বধূর ঠোঁট দুটি দেখলে যেন মনে হচ্ছে একটা বাধুলি ফুল ফুটে আছে। নিতাই গৌর হরি বল হরি বল। এবার মাগো ওই যে ঠোঁট দুটি বাধুলি ফুলের মতো ঠোঁট, ঠোঁটের মাঝখানে কি আছে? তাহেয়তি সুমধুর মুরলী কষানে, তাহেয়তি সুমধুর মুরলী কষানে। মুরলী ধ্বনি শুনে কি হয়েছে? ভাঙিল আখির লাজ সান্ধাইল কানে, ভাঙিল হৃদয় গৌর হরি বল হরি বল, সান্ধাইল কানে। প্রাণ সখী রে আমার সকলি গেল, সকলি গেল ওই মোহন রূপে নয়ন দিয়ে সখী রে আমার সকলি গেল। ওই মোহন রূপে ওই নয়ন দিয়ে প্রাণ সুখী সকলি গেল। আহা ভাঙিল আখির লাজ সান্ধাইল কানে। ওই সান্ধাইল কানে। ও মা, শুধু তাই নয়, আর একবার একটু লক্ষ্য রাখুন কি বলছে। গোবিন্দের যে দুটি নয়ন, নয়ন দুটো দেখলে কি মনে হচ্ছে? মনে হচ্ছে যেন দুটো ভ্রমর বসে আছে, তাই না? ঠিক দেখছেন তো? ভালো করে দেখুন কি বলছে রাধারানী। নয়ন যুগল কিয়ে ভ্রমর বিরাজে, নয়ন যুগল কি ভ্রমর বিরাজে। সখী অলক্ষিতে সংশয়ে যুবতী হিয়া মাঝে, অলক্ষিতে যুবতী হিয়া মাঝে, যুবতী হিয়া মাঝে। কি বলছেন কথাটা একটু মন দিতে হবে। রাধারানী বলছেন নয়ন দুটো যেন মনে হচ্ছে ভ্রমর। তা ভ্রমর কোথায় বসে? ফুলের উপরে বসে মধুপান করে। রাধারানী বলছে সখী আমার বধূর যে যুগল নয়ন ভ্রমর সে কোথায় বসেছে জানিস? ওই নয়ন যুগল ভ্রমর আমার হৃদয় পদ্মে বসে এমন ভাবে দংশন করছে, জানিস সখী সে দংশনে যে অনেক জ্বালা। এই জগতের ফুলে যদি ভ্রমর বসে মধু পান করে জানি না তাতে জ্বালা হয় কিনা, কিন্তু বধুর নয়ন ভ্রমরে যখন আমার হৃদয় পদ্মে বসেছে এমন ভাবে দংশন করছে সে যে বড় জ্বালা সখী। কেমন করে বাঁচবো আমি? জানিস সখী এ জগতে যে তাকে ভালোবেসেছে সেই যে যুগে যুগে কষ্ট পেয়েছে, সারা জীবন জ্বালা পেয়েছে, দুঃখ পেয়েছে। তাই আমি গোটা ব্রজবাসীর দ্বারে দ্বারে গিয়ে বলবো, ওরে তোরা কেউ আর তাকে ভালোবাসিস না। যে ভালোবাসবি সেই যে কলঙ্কিনী হবি, সেই যে জ্বালা পাবি, দুঃখ পাবি, যুগ যুগ ধরে কষ্ট পাবি। সখী রে এ জ্বালা কোথায় নিবৃত করব,
কোথায় যাব, কার কাছে যাব? এমন ঘরে আমি বাস করি, শাশুড়ি ননদিনী কৃষ্ণবাদিনী। ঘরে জ্বালা, বাইরে জ্বালা, রন্ধনশালায় বসে জ্বলন্ত উনানে ভিজা কাষ্ঠ দিয়ে তারপরে সেই ধোয়ার চলে বসে বসে কাঁদি আমি। আরে বোন, জানিস সখী, মনের কথা বলবো কোথায়? তাই তো তোদের কাছে বলি সখী রে। মহাজন লীলার পাশে দাঁড়িয়ে বলছে, গোবিন্দ দাসে বলে সেনা দিঠি বিষে, গোবিন্দ দাসে বলে সেনা দিঠি বিষে, না পিয়ে অধরা সুধা কে বাজিয়ে আইসে, না পিয়ে সুধা কে বাজিয়ে আইসে, আহা না পিয়ে অধরা সুধা ওই দিঠির বিষে যাবে যাবে, ওই দিঠির বিষে যাবে যাবে, না পিয়ে কে বা বাঁচতে পারে, দিঠির বিষে যাবে যাবে, ওই অধর অমৃত সুধা। আহা না পিয়ে আজ আমার রাধারানী সখীদের বলছে, সখী রে, ওই সর্বনাশাবাসী কুলনাশাবাসীর ধ্বনি শ্রবণ করে আর ওই মোহনিয়ার বদন দর্শন করে হৃদয় মাঝে এমন ভাবে দংশন হচ্ছে, আমি কাকে বলবো? কোথায় গেলে জ্বালা থেকে নিবৃত হব? কোথায় তৃপ্তি পাবো, শান্তি পাবো সখী রে? জানিস ললিতা, আমি আরো কি দেখেছি? কি বলছে মা? দেখলাম চিকন কালা গলায় মালা, বাজলো নূপুর পাল সখী রে, বাজলো নূপুর পাল। আমি দেখিলাম গলে গলে মালা তুলিছে, আমি দেখলাম গলে মালা তুলেছে, দেখলাম গলে মালা তুলিছে, আমি গলে মালা তুলিছে, মালা না তোলাতে আপনি দোলে, দেখলাম গলে মালা তুলিছে, দেখলাম গলে মালা তুলেছে, পুরো পাই সখিরে, পুরো পাই সখিরে, পুরো কথাটা বলছেন কি মা? মালা না দোলাতে আপনি দোলে। সখীরে, আমার বধূর গলায় যে ফুলের মালা, সেই মালা বধূর গলায় না দোলাতেই দুলছে। আচ্ছা বল দেখি, আমরা যে গলায় মালা পরি, যত সময় মালাটাকে আমরা না দোলাবো, সে কি দুলবে মা? শ্রীমতী রাধারানী বলছে, জানিস সখী, নূপুরের সঙ্গে মালার দ্বন্দ্ব বেঁধে গেছে। কে জয়ী? শুধু তাই নয়, জানিস আমি আরো দেখেছি, ওই চূড়ার ফুলে ভবনা বলে
নয়নে চায় সখী রে তেরছ নয়নে চায় সখী আমার তিরাছ নয়নে বাঁকা চাহনি বাঁকা নয়নে ওই বাঁকা চাহনি বাঁকা নয়নে। আচ্ছা মায়েরা বলুন, কেউ যদি বাবা সোজাসুজি কারোর দিকে তাকায় তাতে কিন্তু কেউ খারাপ কিছু মনে করবে না, বা তাতে কেউ বশ হবে না, হবে কি? কিন্তু কেউ যদি একটু বাঁকা করে তাকায়, মানে আর চোখে তাকায়, তো যে দেখবে সেই তো ভুলবে। আর চোখে যদি কেউ তাকায় কারোর দিকে, সে তো এমনি ভুলে যাবে। মা রাধারানী বলছে, সখীরে একে তো তার বাঁকা নয়ন, আবার চাহনিটাও বাঁকা। বল দেখি এই কুলবতী কত সময় ধৈর্য ধরে থাকবে? বাঁকা চাহনি বাঁকা নয়নে, বাঁকা চাহনি বাঁকা নয়নে, কুলবতী বধে ওই নয়ন বাঁধে, বাঁকা চাহনি বাঁকা নয়নে। কুলবতী মন নয়ন বাঁধা হায় ললিতায় বিশাখা, হৃদয় গৌর হরি বল হরি কুলবতী মন নয়ন বাঁধে, বাঁকা চাহনি বাঁকা নয়নে, তেরছ নয়নে চায়। বাঁকা দৃষ্টিতে চেয়ে আছে। কত সময় আমি আর ঘরে ফিরবো বল? আমার আর ফেরা হলো না সখী রে, আমি তো আর ঘরে যেতে পারছি না। জানিস সখী, কি আর বলবো তোদের কাছে? ওরে কালিন্দির কুলে আমি কি পেখিনো সখী, ওই কালিন্দির কুলে আমি দেখিল সখী, ওরে ছলিয়া না গরদান সখী রে, আনা গরকান, আনা গরকান। কত ছলনা জানে সে আমার নাগর, আমার বধূ। সেই মোহনিয়ার সেই ছলনায় আমি যে ভুলেছি সখী। আর আমি যমুনা থেকে ঘরে ফিরতে পারছি না রে, ঘর মজাইতে নারী নো সখী, ওই ঘর মজাইতে, ওই নারীর সখী, আহায় আকুল কহিল প্রাণ সখী, আকুল কহিল প্রাণ, মন প্রাণ আমার আকুল কইল, সখীরে মন প্রাণ আমার আকুল কইলা। বল বল কেমন করে আমি বাজিব বলো, সখী মন প্রাণ আমার আকুল কইল, বল কেমন করে বাজব আমি, আহা বেঁচে থাকা তাই হলো, কেমন করে বাজব বলো, হরি বল হরি বল হরি বল হরি বল। বেঁচে থাকা দায় হলো, মন প্রাণ আমার আকুল কইল, আকুল করিল প্রাণ। সখীরে আকুল করিল প্রাণ। মা আজ আমার রাধানী বলছি, জানিস সখী কি আর বলবো তোদের কাছে? চাহনি বাঁকা নয়ন বাঁকা, শুধু তাই নয় আরো আছে। কি বাঁকা? শোন শোন, চাঁদি ঝালমলি ওই ময়ূরের পাখা, ওই চাঁদি ঝলমলি ময়ূরের পাখা, চূড়ায় উড়েছে ভাই সখীরে চুনার উড়ছে ভাই, সখীরে চুনার উড়ছে ভাই।
কেন আবার চূড়া বাঁধে, যার শুধুই রূপে আমার মন প্রাণ কাঁদে, সেবা কেন চূড়া বাঁধে, শুধুই রূপে আমার মন প্রাণ কাঁদে, কেন আবার চূড়া বাঁধে। মা একটু পিছন দিকে তাকান, গোবিন্দের মাথায় যে চূড়া আছে না, রাধারানী বলছে সখী শুধু রূপে যার মন প্রাণ কেঁদে ওঠে, তার আবার চূড়া বাঁধার কিবা প্রয়োজন? হ্যাঁ, কেবা চূড়া বেঁধে দিয়েছে, বেঁধে দিয়েছে ওই নাই সাদ বামে। মা সখী কি আর বলবো তোদের কাছে, তোরা শোন আমি বলি। সখী মায়েরা শুনবেন এক এক করে কি বলছে রাধারানী। 24.5 চাঁদের একটা গাছ বৃক্ষ কোথায় দেখেছে? এমন কালিয়া চাঁদে কে বানালো বে, ওই না এমন কালিয়া কে বানাইলো কে, ওরে অপলঙ্ক কুলেতে, ওরে অপলঙ্ক কুলেতে কলঙ্ক করবে, কলঙ্ক করবে, ওই নয় কলঙ্ক, কুলেতে ওই নয় কলঙ্ক কোনেতে, কলঙ্ক করবে ফিরে, কলঙ্ক করবে। এই যে শোনো, গগনেতে একই ছাদ, আমরা একমাত্র জানি, একমাত্র জানি, ওই না গগনেতে একই চাঁদ, একমাত্র জানি, একমাত্র জানি। কিন্তু ঘাটের কূলে চাঁদের গাছ, ঘাটের কূলে চাঁদের গাছ, কে রবিল আনি, কে রবিল আনি, আমার ঘাটের কূলে চাঁদের গাছ, সখী চাঁদের গাছ, চাঁদের পাতা, চাঁদের ফুল ফলে, চাঁদের ফুল ফলে, সখী রে চাঁদের গাছ, চাঁদের পাতা, ওই চাঁদে ফুল ফুল রে, ওই না চাঁদের ফুল ফলে। কি অপূর্ব দর্শন মা, কি সুন্দর বর্ণনা দিচ্ছেন রাধারানী। ঘাটের কোলে চাঁদের গাছ, এমন কভু দেখি নাই রে, চাঁদের গাছ চলে, চাঁদের গাছ চলে, ওই আমার কভু দেখি নাই রে, চাঁদের গাছ চলে, চাঁদের গাছ চলে। তোরা কেউ কখনো দেখেছিস কি, তোরা কেউ কখনো দেখেছিস কি, চাঁদের গাছ চলতে জানে কেউ কখনো দেখেছিস ওই কি? না চাঁদের গাছ চলতে জানে, তোরা কেউ কখনো দেখেছিস নাকি? কি দেখেছিস কেউ চাঁদের গাছ চলতে পারে? দেখিসনি তো? কেউ কখনো শুনেছিস কি? কেউ কখনো শুনেছিস কি? চাঁদের গাছ
চলতে পারে কেউ কখনো শুনেছিস? চাঁদের গাছ চলতে জানে কেউ কখনো শুনেছিস কি? মাগো, এটাই তো ভালোবাসার আবেগ। এই কত অনুরাগ হলে এমন ভাবে বধূকে নিয়ে, গোবিন্দকে নিয়ে এত সুন্দরভাবে বর্ণনা করা যায়। বলছে সখীরে, কি দেখলাম জানিস? শুনে রাখ, 24.5 চাঁদের একটা বৃক্ষ। তা এই যে 24.5 চাঁদের বৃক্ষ, 24.5টা চন্দ্র কোথায় কোথায় আছে শোন। 10 চাঁদ নাচে গায় মুরলীর রন্ধে, মুরলীর রন্ধে 10 চাঁদ নাচে গায় মুরলীর রন্ধে, মুরলীর রন্ধে। কি বললেন কথাটা? 10 চাঁদ নাচে গায় মুরলীর রন্ধ্রে। অর্থাৎ গোবিন্দ যখন বাঁশি বাজাচ্ছেন তার হাতে 5 10টি নখ, অর্থাৎ এই আঙুলগুলো তো নৃত্য করছে। তাহলে 5 আর 5 10টি নখ মানে 10টি পূর্ণ চাঁদ হলো। আর সখী আর 10 চাঁদ রাঙা চরণার বৃন্দে, চরণার বৃন্দে আর 10 চাঁদ রাঙা চরণার বৃন্দে, চরণার বৃন্দে। জড়েদার। তাহলে এই হলো 5 5 10 আর চরণে 10। তাহলে কটা হলো মা? 20টা হলো। শ্রীমতী রাধারানীকে বলছে, এই রাধে, কিরে মাত্র 20টা চাঁদের ব্যাখ্যা হলো, আর 4.5টে কোথায়? উত্তর দে, বল কোথায় আছে? রাধারানী বললেন, সখী রে শোন শোন, আমি বলি আরো 4টে 4.5টে চাঁদের ব্যাখ্যা। কি বলছে? আমার বধূর এই যে সুন্দর বদন, এই বদনটা একটা গোল পূর্ণ চাঁদ। তাহলে একটা চাঁদ হলো কটা হলো? 21টি। আমার বধূর যে দুই পাশে মানে মুখের গালের দুই ধারে যে গণ্ডদেশ, এটা হলো 2টো চাঁদ, পূর্ণ চাঁদ। কটা হলো বাবা? 23টি। ললাটে যে তিলক আছে, তিলকের মাঝখানে একটা সুন্দর সুগোল চন্দনের বিন্দু আছে, সেটা একটা পূর্ণ চাঁদ। হ্যারে রায়, আর অর্ধেক কোথায়? বলেন শোন সখী, আর অর্ধচন্দ্র আমার বধূর অর্ধ ললাট। নিতাই গৌর হরিবোল হরিবোল। যেই না বলেছে, লীলার পাশে দাঁড়িয়ে মহাজন বলছে, যদুনাথ দাসে অপহরষিত হইয়া, হরষিত হইয়া রাধে রে যদুনাথ দাসে গায়, আজ হরষিত হইয়া, হরষিত হইয়া। ও যে চাঁদ নয় নন্দ সুত, ও যে চাঁদ নয় নন্দ সুত, আছে দাঁড়াইয়া, আছে দাঁড়াইয়া। ও যে চাঁদ নয় নন্দ সুত, ও যে চাঁদ নয় নন্দ সুত, সেজে আছে দাঁড়াইয়া, সখী রে আছে দাঁড়াইয়া। এই রাধে, ভালো করে দেখো ধনী, ভালো করে দেখো ধনী, ভালো করে দেখো ধনী। ভালো করে দেখে না ধনী, ও রাধে, চাঁদ নয় নীলকান্ত মণি, ভালো করে তুমি দেখো ওই না ধনী। চাঁদ নয় নীলকান্ত মণি, ভালো করেছে দেখো ধনী। ও যে চাঁদ নয় নীলকান্ত মণি, শোনা শোনা বিনোদিনী। হরি বল, হরি বল, হরি বল। শোনো শোনো জগৎরে, ভালো করে দেখো ধনী। ভালো করেছে দেখো ধনী। সখীরা বলেন, যায় রাধে রাধে।
সখীরে রাই, তুই এমন ভাবে তোর বধূর রূপের কথা বর্ণনা করছিস। বলিহারি রাধে তোর ভজন। সবাই মিলে একবার রাধার জয় দিচ্ছে। সখীরা বলছে রাধা রানী কি জয়। আমরাও সবাই মিলে একবার জয় দেব, দুবাহু তুলে সবাই মিলে বলবো রাধে 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 বল বল রাধে 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 বল, রাধে 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 বল, ও রাধে 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 বল রাধে 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 বল বল রাধে 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 বল। সবাই মিলে হাত তুলে সবাই একসঙ্গে বলবেন বৃন্দাবন কি বৃন্দাবন কি। ইচ্ছা নেই, উপায় নেই, তাই গাইতে হচ্ছে, এমন অবস্থা। কি হয়েছে মা, কষ্ট হচ্ছে? সবে তো শুরু, এখনো রাস পর্যন্ত অনেকবার হাত তুলে গাইতে হবে। হ্যাঁ, দেখি কে ভালোবাসেন আমার রাধারানীকে, দুহাত তুলে সবাই মিলে মনের মধ্যে স্বতঃস্ফূর্ত নিয়ে সবাই মিলে নাম করুন। গলা ছেড়ে যতটুকু কণ্ঠে সুর আছে কৃপণতা করবেন না, জোরে জোরে বলবেন বৃন্দাবন কি যমুনা মাই কি। আরেকটু জোর হবে, মন বলছে 12 আনা হয়েছে আর 4 আনা। কেমন? আমি আশা রাখবো পরিপূর্ণতা দিয়ে ভগবানের সেবা হবে। হ্যাঁ, দুহাত তুলে বৃন্দাবন কি যমুনা মাই কি শ্যাম কুণ্ড কি রাধা কুণ্ড কি গোবিন্দ কুণ্ড কি বিলাসবন কি মধুবন কি নিধুবন কি কেশিঘাট কি বংশীবন কি তমালবন কি তম্রবন কি মোহনবন কি মাধবীবন কি লৌহবন কি নিধুবন কি आगे पीछे दाहिने बाएं बोल बोल में ऊपर नीचे बोलो राधे 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 बोलो राधे 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 ओ राधे 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 बोल बोलो राधे 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 बोलो राधे 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 बोल, राधे 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 बोले राधा रानी की। শ্রীমতী রাধারানী বললেন এই সখী শোন শোন, তোরা তো ত্রিবেণী দেখেছিস তাই না? মায়েরা দেখেছেন তো ত্রিবেণী? কোথায় আছে ত্রিবেণী? আহা, গঙ্গা যমুনা সরস্বতীর যে এলাহাবাদ, নিতাই গৌর হরিব। জয় নিতাই জয় গৌর। জয় নিতাই। তো আসুন আমরা যে পথটা শ্রবণ করছি শুনে নিই। আমরা এলাহাবাদে গিয়ে দেখেছি ত্রিবেণী সঙ্গম। আজ আমার শ্রীমতী রাধারানী বলছে সখীরে